প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 2 নম্বর স্কুলের পেজ নম্বর 304 সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল ক্লাস 8 এর ভূগোলের, অর্থাৎ 1 নম্বর যে স্কুল ছিল সেটা আমরা আলোচনা করে দিয়েছি, সেই স্কুলের প্রশ্নোত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমাদের প্লেলিস্ট থেকে। এমসিকিউ এবং এসও টাইপসের প্রশ্নগুলো তোমরা সেটা সেখান থেকে দেখে নিও। 1 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আজকে আমরা আলোচনা করব এই 2 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো। এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। সেখানে 6টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে 6 নম্বর। 2 এর দাগের 1 এর দাগের 1 এর প্রশ্ন বলা আছে, তুমি যদি মাঝ সমুদ্রের একটি জাহাজে ডোলসড্রামে থাকো ডোলসড্রামে থেকে থাকো তাহলে তুমি সুমেরুবৃত্তীয়, কুমেরুবৃত্তীয়, মেরু নাকি নিরক্ষীয় এলাকায় আছো। তাহলে এটা আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি, অর্থাৎ নিরক্ষীয় এলাকায় আছো। এর পরবর্তী প্রশ্ন কি, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, শিশিরাঙ্ক নাকি ঘনীভবন। তাহলে এটা কোনটা হবে? এটা হবে অপশান সি, অর্থাৎ শিশিরাঙ্ক। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো 3 এর দাগের প্রশ্ন। 3 এর দাগে বলা আছে কি, দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যাবে দক্ষিণ আমেরিকা মহাদেশে দেখা যাবে গভীরতম হ্রদ, উচ্চতম স্থান, উষ্ণতম স্থান নাকি দীর্ঘতম পর্বতশ্রেণী। তাহলে সেটা হবে অপশান ডি, অর্থাৎ দীর্ঘতম পর্বতশ্রেণী। দীর্ঘতম পর্বতশ্রেণী। এর পরবর্তী প্রশ্ন 4 এর দাগে বলা আছে, অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মালভূমিকে পৃথক করতে যে নদী অববাহিকা, সেই নদী অববাহিকাটি হল মিসিসিপি মিসৌরি নদী অববাহিকা, সেন্ট লরেন্স নদী অববাহিকা, নীলনদ অববাহিকা, কঙ্গো অববাহিকা। সেটা হবে অপশান বি, অর্থাৎ সেন্ট লরেন্স নদী অববাহিকা। সেন্ট লরেন্স নদী সেন্ট লরেন্স নদী অববাহিকা। পরবর্তী প্রশ্ন কি বলা আছে 5 দাগে, সেন্ট লরেন্স নদীর উৎস। তাহলে অন্টারিও হ্রদ, আথাবাস্কা হ্রদ, গ্রেট বিয়ার হ্রদ নাকি সেলকিক পর্বত। সেটা হবে অপশান এ, অর্থাৎ অন্টারিও হ্রদ। পরবর্তী প্রশ্ন 6 দাগে বলা আছে, অরিনোকো নদীর উপর সৃষ্ট জলপ্রপাতটি হলো নায়াগ্রা, ভিক্টোরিয়া, অ্যাঞ্জেল নাকি হোগেনাক্কাল। সেটা হবে অ্যাঞ্জেল, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে, দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 1, 2 এর দাগের 1 বলা আছে, ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। ড্যাশ নদীর উপর ড্যাশ নদীর উপর বিশ্বের ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। তাহলে এটা আমাদের কি হবে? এটা এখানে হবে যে টেনাসি নদীর উপর। তাহলে কোন নদীর উপর? সেটা হবে টেনাসি নদীর উপর। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। 3 দাগের প্রশ্নে বলা হয়েছে কি, ড্যাশ রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়। সেটা হবে কানসাস রাজ্যে। সেটা হবে কানসাস রাজ্যে। কানসাস রাজ্যে। পরবর্তী প্রশ্ন, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে। তাকে কি বলা হয়? এস্তেনশিয়া বলা হয়। এস্তেনশিয়া বলা হয়। 5 দাগের প্রশ্নে বলা আছে, পর্বতের অনুবাদ ঢালকে ড্যাশ বলা হয়। এখানে লিখে দিই, পর্বতের অনুবাদ ঢালকে কি বলা হয়? বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়। এর পরবর্তী প্রশ্ন 3 এর দাগে, সেখানে বলা আছে, দেখো নিচের বিবৃতিগুলি শুদ্ধ হলে পাশে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক। এটা এখানে আমাদের কি বলা হয়েছে? শুদ্ধ বলা আছে। দ্বিতীয় প্রশ্ন কি, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদসমূহ। তাহলে এটা হবে অশুদ্ধ।
পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত রবার রাজধানী হলো অ্যাক্রন। এটা হবে শুদ্ধ। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্পোকেন হলো কলোরাডো নদীর উপনদী। স্পোকেন হলো কলোরাডো নদীর উপনদী। তাহলে এটা হবে কি অশুদ্ধ। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা আছে, কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়। এটা হবে অশুদ্ধ। তাহলে দেখো দুটি মহাদেশকে দুটি নদীর উপর দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক। এটা শুদ্ধ। পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদ সমূহ। এটা অশুদ্ধ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত রবার রাজধানী হলো অ্যাক্রন। সেটা এখানে শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, স্পোকেন হলো কলোরাডো নদীর উপনদী। এটা অশুদ্ধ। এবং তার পরবর্তী প্রশ্ন, কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়। এটা অশুদ্ধ। তাহলে শুদ্ধ অশুদ্ধগুলো নির্ণয় করা হলো। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 4 দাগের প্রশ্নের মধ্যে 4 দাগের প্রশ্নের মধ্যে বলা আছে নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, স্লিট কি? তাহলে স্লিট কি সেটা তোমরা লিখবে। তাহলে স্লিট কি সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। দেখো স্লিট তোমরা লিখবে যে আকাশ থেকে পড়ার সময় তুষারকণা ও জলবিন্দু, আকাশ থেকে পড়ার সময় তুষারকণা ও জলবিন্দু, আকাশ থেকে পড়ার সময় তুষারকণা ও জলবিন্দু একসঙ্গে মিশ্রিত হয়ে একসঙ্গে মিশ্রিত হয়ে যে অধঃক্ষেপণ ঘটায় তাকে স্লিট বলে। তাহলে এখানে এ অবধি এখানে হলো। পরবর্তী যে প্রশ্ন 2 এর দাগে, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হবে আকানকাগুয়া। এর পরবর্তী প্রশ্ন কি? আকানকাগুয়া হলো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি? সেটা হবে ডেট্রয়েট। এর পরবর্তী প্রশ্ন কি? 4 দাগের প্রশ্ন, মিসৌরি নদী কোন নদীর উপনদী? সেটা হবে মিসিসিপি। মিসৌরি নদী কোন নদীর উপনদী? সেটা হবে মিসিসিপি নদীর উপনদী। এর পরবর্তী প্রশ্ন 4 দাগের যে প্রশ্নগুলো, 5 দাগের প্রশ্ন যে বলা হয়েছে, 4 দাগের প্রশ্ন বলা আছে দেখো, মিসৌরি নদী কোন নদীর উপনদী? তাহলে সেটা লিখবে কি? মিসিসিপি নদীর উপনদী। মিসৌরি নদী মিসিসিপি নদীর উপনদী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো 5 দাগের প্রশ্ন যে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। এখানে প্রথম প্রশ্ন, বাম্পি ক্লাউড কি? তাহলে বাম্পি ক্লাউড সম্পর্কে লিখবে এই অবধি। পরবর্তী প্রশ্ন, 22 বেলার সূত্রটি লেখো। এরপরে আছে শিকাগোকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন? তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো, মৃত্যু উপত্যকা কাকে বলে? তার পরবর্তী প্রশ্ন কি, ঘূর্ণবাদ কি? সেটা অবধি লিখে দেবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, এমসিকিউ এবং এসএসসি প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 8 ভূগোলের যে 2 নম্বর স্কুলের প্রশ্নগুলো ছিল সেকেন্ড সামেটিভের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।